হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রিস মাম্মি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। ভিডিওর প্রথমটা দেখেই বুঝে গেছো আজকে এখানে আমাদের কেউ না কেউ মানে কারো না কারো জন্মদিন। তো জন্মদিনটা বেসিক্যালি ছিল আমার, বাট জন্মদিন আমার থাকলে কি হবে এখানে বোঝার উপায় নেই যে জন্মদিনটা আসলে কার। যেহেতু আমার বাচ্চারা এখনও অনেকটাই ছোট, তাই মানে আমার জন্মদিন হলেও কী হবে, আনন্দটা ওদের কিন্তু সব থেকে বেশি। তো যাই হোক, মোটামুটি আজকের দিনটা খুব ভালো করে কাটিয়েছিলাম। আর এরপর হচ্ছে মানে সকাল থেকে কাজের চাপ ছিল, তাই কোনো ভিডিও বানাতে পারিনি। তাই এদিকে বিকেলবেলা আমরা কেক টেক কেটে চলে গেছিলাম আজকে প্রবর্তক ইস্কন মন্দিরে। আমাদের চট্টগ্রামে যেই প্রবর্তক ইস্কন মন্দির আছে সেখানে চলে গেছিলাম। আর এই জায়গাটা আমার কাছে এতটা পছন্দের যে কি বলবো। আর এখানে এই জায়গাটাতে আসলে মনে হয় কি এক টুকরো স্বর্গের মাঝখানে চলে এসেছি। মেইন ব্যাপার হচ্ছে সেইটা। তো অনেক দিন যাবত আসলে মন্দিরে যাব একটা ব্যাপার ছিল, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো আজকে না, গতকাল থেকে খুব মন থেকে চাইছিলাম যাতে আমি একটুখানি যেতে পারি সেই মন্দিরে। তো আসলে শুধু আমি চাইলে তো হবে না, ভগবানেরও তো আমাকে চাইতে হবে না। তো তার জন্য আর কি আজকে ভগবান ডাকলো, মানে আজকে আমার জন্মদিন ছিল, সেই দিনই ভগবান ডাকলো, তাই সেই দিনই পরিবারের সবাইকে নিয়ে চলে গেছিলাম। আর এটা হচ্ছে মেইন এন্ট্রান্স। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যারা চট্টগ্রামে আছো তারা তো অবশ্যই এখানে নিশ্চয়ই গেছো। আর যারা চট্টগ্রামে নেই, যারা বেড়াতে আসবে চট্টগ্রাম, আমার যে সমস্ত সনাতনী বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই কিন্তু এই জায়গাটাতে একবার হলেও ভিজিট করো। এতটা সুন্দর জায়গা বা এতটা শান্তির জায়গা যে কি বলবো। আমরা মোটামুটি হচ্ছে মানে যখন আরতি শুরু হয় ঠিক সেই টাইমটাতেই গেছিলাম। তো মোটামুটি তো উঠে আস্তে আস্তে উঠছিলাম আর দেখছিলাম ব্যাপার কতটা সুন্দর। আর আমি সব সময় যখন যাই তখন খুব ভিড় থাকে, আর আজকে একদম মোটামুটি ফাঁকা ছিল। খুব সুন্দরভাবে গিয়ে কি বলবো, দেখতে পেরেছি ব্যাপারটা। তো চলো আমার সাথে দেখতে থাকো। আর তোমাদেরও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর ওই যে বললাম, অবশ্যই যারা চট্টগ্রামের মধ্যে আসবে তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা একবার হলেও ভিজিট করে দেখো। এতটা মধুর জায়গা, তোমাদেরকে কি বলবো, আর এতটা শান্তি পাওয়া যায় তার তো আর সে তো আর বলার বাহিরে। তো চলো। আর আজকের দিনে এত সুন্দর অপরূপ দৃশ্য যে দেখতে পারবো, সত্যি কথা বলতে একদমই ভাবিনি। ভগবানকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের দিনে আমার মনের আশাটা পূর্ণ করার জন্য। আর ভগবানের কাছে যা চাইলাম সেটা হচ্ছে যাতে ভগবান আমার সব মনের আশা পূর্ণ করে, সবাইকে ভালো রাখে, শান্তিতে রাখে। আর মোটামুটি মন্দির থেকে বেরিয়ে চলছিল ফটোশ্যুটের কাজ, একটুখানি সবাই মিলে ভিডিও শ্যুট আর হচ্ছে একটুখানি ছবি টবি তুলে নিলাম। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। ভালো থেকো সবাই, দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে।